নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, আজকের জায়গাটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন, কারণ আজকে এটা আমি এসেছি আমার পাড়াতেই অবস্থিত একটা মঠ বলতে পারেন, রামকৃষ্ণ মঠ, একটা শাখা আর কি রামকৃষ্ণ মঠের। তো চলুন আপনাদেরকে মঠটা একটু ঘুরিয়ে দেখাই, আর আপনারাও সবাই খুব ভালো করে রথযাত্রা উপভোগ করুন। এটা হচ্ছে চলে এসেছি মঠের ছাদে, মানে দোতলায় অবস্থিত এই ছাদটা। এটা একটা সুন্দর বিচ্ছিরি একটা কলেজ, মোটেই বিচ্ছিরি কলেজ না, ওটা আমার কলেজ। হ্যাঁ, ওই যে আমাদের কলেজ দেখা যাচ্ছে, গাইস জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার কলেজ। উজ্জ্বলার রং। আরে এরকম ইনসাল্ট করছো কেন? আরে হ্যাঁ, ওটা হচ্ছে আমার কলেজ, আরামবাগ মেডিকেল কলেজ। তোমরা সবাই জানো আমি ওখানেই পড়ি। যাই হোক, এটা হচ্ছে বেল গাছটা খুব সুন্দর লাগলো, তাই জন্য তোমাদেরকে দেখালাম। এই যে এটা হচ্ছে ছাদ, ছাদের চারপাশটা দেখে নাও তোমরা। আর এই যে যাচ্ছি, এটা হচ্ছে বাবা মা সবারই মানে মন্দির বলতে পারো। ওই যে দেখো মা কালীর মূর্তি আছে, সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখো কত সুন্দর করে সাজানো সব জায়গাটা। এই যে মা শারদা, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ওখানে একটা রাধাকৃষ্ণর খুব সুন্দর মূর্তি, তারপর শিবলিঙ্গ আছে কতগুলো, যে মা কালীর মূর্তি। আর এই যে এই শিব ঠাকুরটাকে শিবরাত্রিতে বা যে কোনো শিবের বারে পুজো দেওয়া হয়, জল ঢালা হয় আর কি শিবের মাথায়। বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফটো এখানে আছে। আর এই জায়গাটায় হচ্ছে মা জগদ্ধাত্রীর পুজো হয়। এই জায়গাটায় মা জগদ্ধাত্রীর ছবিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম আদলেই মূর্তিটা করা হয় প্রত্যেক বছর। আর এখানে আছেন বাবা গণেশ, রামচন্দ্র, সবার বেশ সুন্দর জায়গাটা। তোমরা আরামবাগ এলে, আমাদের বাড়ি দিয়ে এলে অবশ্যই এখানে নিয়ে আসবো তোমাদেরকে। সত্যি জায়গাটা খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার অন্যতম প্রিয় জায়গা একটা। দেখো মূর্তিটা এত সুন্দর, এতটা সুন্দর। এগুলোর পাশেই থাকে হচ্ছে ওই রথটা, কিন্তু রথটা দুর্ভাগ্যজনকভাবে মানে দেখা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের বেরোতে লেট হয়ে গেছে তাই জন্য। তো চলো বাজারের দিকে রথটা দেখতে পাই নাকি। আর এটা হচ্ছে মেন গেট, এদিকে বেরোনোর রাস্তা। সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মঠটা। তো দেখে নাও তোমরা মঠের বাইরের দিকটা, মানে এটা হচ্ছে মঠের মেন গেট। আর এই যে মঠটা পুরোটা এরকম দেখতে লাগে বাইরে থেকে। মঠের রথটা দেখা হলো না, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম আরামবাগের পুরাতন বাজারে যে রথটা বেরোয় সেটা দেখার জন্য। এই যে এটা হচ্ছে নন্দিনীর সামনেটা, মানে তালতলা বাজারের সামনে। আর এই যে দেখো মিষ্টির দোকানগুলোতে ভিড় দেখো, জিলাপি, আর রথ মানে তো জিলাপি সবাই জানো, তো ভিড়টা শুধু দেখো। আর এটা হচ্ছে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়, আমার স্কুল, যাকে এতক্ষণ দেখতে পাওনি। এই যে দেখো বেরিয়ে পড়েছে সে। এটা হচ্ছে আমাদের আরামবাগের ফেমাস পুরাতন বাজার। বড় রথ দেখার সৌভাগ্য হবে নাকি জানি না, কিন্তু এই যে দেখো একটা বাচ্চা বেরিয়েছিল বাজারেই ওই ছোট একটা রথ নিয়ে, কি সুন্দর সাজিয়েছে রথটাকে দেখো, তাই না? এটা হচ্ছে পুরাতন বাজার আমাদের। আর ভিড়টা শুধুমাত্র দেখো, রথ দেখার জন্য কত মানুষ এসেছে। আর রথ মানেই বাঙালিদের কাছে অন্তত বিকেলবেলা ঘুরতে বেরোনো তো মাস্ট। তোমরা কি কি করো কমেন্টে জানিও। ভিড়টা শুধু একবার দেখো, পা রাখার জায়গা পাচ্ছিলাম না একটু আগে, এখন তাও একটু ফাঁকা হয়েছে, তাই জন্য ভিডিওটা করতে পারছি। আর রথ তো দেখতেই পাচ্ছি না, রথের দেখা কোথায় পাবো? জয় জগন্নাথ, দেখা দাও। জয় জগন্নাথ। হচ্ছে আরামবাগের অন্যতম সব থেকে বড় একটা কালী মায়ের মূর্তি। আর রথ মানেই তো জিলাপি আর পাঁপড়, তোমরা জানোই। আর ফাইনালি যেটার জন্য এসেছি, যেই উপলক্ষে আজকে, সেটা তোমরা দেখে নাও। এই যে বাইরে বেরোবার ফুচকা খাবো না, তাকে হয় না, খাচ্ছি তো তোমরা দেখো। রথ মানে কি শুধুই জিলাপি আর পাঁপড়? সেটা কিন্তু নয়। ফুচকা, আইসক্রিম, এগুলো তো আমি বেরোলে খাই, তোমরা কি করো সেটা জানিও। আর এই যে ওখানে ভেলপুরি আর ঘুগনি হচ্ছিলো, সেটাই খেয়ে নিলাম। আর তারপর খেয়ে নিলাম আইসক্রিম, কিন্তু আইসক্রিমটা ভালো ছিল না একদম। দেখতে পাবে তোমরা ভিডিওতে, দেখো কীরকম অবস্থা, আইসক্রিমটা পুরো গলে গেছে। আর যেটা 10 টাকার আইসক্রিম, সেটা যেন 15 টাকায় দিয়েছে আইসক্রিমটা, পুরোপুরি ঠকিয়েছে। এরকম হয়ে গেছে আইসক্রিমটা, এরকম হয়ে গেছে কেন আইসক্রিমটা? তো
তো ফুচকা মানে আইসক্রিম তো খেতেই হবে, কি তাই তো? হ্যাঁ। এই যে আমি নিয়েছি স্ট্রবেরি ফ্লেভার আর ও নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভার, কিন্তু আইসক্রিমগুলো একদম ভালো খেতে না, একদম। আর 10 টাকার আইসক্রিমগুলো 15 টাকা নিয়েছে। আমাকে না বলে টাকাটা দিলে কেন? দেখো কত সুন্দর সুন্দর আনারস পাওয়া যাচ্ছে, আর তার সাথে কাঁঠালও। এই যে এই দিক দিয়ে আমরা গেছিলাম পুরাতন বাজার, আর পুরাতন বাজারের সামনেই হচ্ছে আরামবাগ ফুড মার্ট। তো চলো আরামবাগ ফুড মার্টের ভিতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি কি কি পাওয়া যাচ্ছে, কত কি দাম সবটা। এবার পালা রথের অন্যতম মেন আকর্ষণ যেটাকে বলা হয় পাঁপড়, ওটা খাওয়ার পালা। কিন্তু বেশি খাইনি, ওই একটাই নিয়েছিলাম, 5 টাকা নিয়েছিল, একটাই দুজনে ভাগ করে খেয়েছিলাম। তো ফাইনালি আমরা ফুচকা, আইসক্রিম, ভেলপুরি আর পাঁপড় খেয়ে, মানে রথ মানে তো পাঁপড় আর জিলাপি তো মাছ, কিন্তু জিলাপি খেতে আমরা দুজনেই অতটা পছন্দ করি না, জিনিস অতটা ভালো লাগে না। বাড়িতে আছে, বাবা নিয়ে গেছে। হ্যাঁ, তো আমার বাড়িতেও বাবা নিয়ে গেছে, যাই হোক। তো সেই কারণেই চলে এসেছি একটুখানি আইসক্রিম পার্লার। এটা আগের ভিডিওতেও তোমরা দেখেছো। এখন কি খাবো ডিসাইড করছি না, মেনু কার্ড নিয়ে বসে আছি, তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি। তো কি অর্ডার দিচ্ছি দেখতে থাকো। সাথে এই স্ন্যাক্সের মধ্যে দেখো কি কি আছে, ভেজ পিৎজা, চিকেন পিৎজা। তোমরা একবার পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা যারা আসতে চাও আরামবাগের মধ্যে বা বাইরে থেকে। স্যুপ আইটেম দেখে নাও একবার। এই যে স্যুপ আইটেমের মধ্যে এত কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ, ন্যাচারাল আইসক্রিম, লস্যি, মিল্কশেক, সব কিছু এখানে পেয়ে যাবে। আর এগুলো একটু বাংলাতে ট্রান্সলেট করা আছে আর কি। তো ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছে। এটা হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস, আর এটা কত টাকা জানো? 25 টাকা না, এক একটা 25 টাকা করে। দেখে নাও তোমরা। আমার না এদিকে বসতে ভালো লাগে। দেখেছো এই মেয়েটা কীরকম চুলবুলে, একবার এদিকে আসছে একবার ওদিকে আসছে। বসতে ভালো লাগে, এখানে বসলে কি বলতো গাইস, মুখোমুখি কথা হয়। বাবারে বাবা, ন্যাকামোর একটা লিমিট থাকে, কোনো লিমিটই নেই, লিমিট ক্রস। মারবো না এমন। তা আমি কি ছেড়ে দেবো নাকি? এগুলো করিস না, এগুলো করতেই হবে, ভিডিওতে এগুলো সব দেবো, আমি দেখাবো। গাইস শুরু করে দিয়েছে আবার ভিডিও করা। প্রত্যেকটা ব্লগ তুই আগে বানাচ্ছিস আমার আগে। মোটেই না। আর কিছু বলতে চাও গাইস? গাইস আর কিছু বলতে চাও? এই লক্ষ্মী এইসব কি? ছি ছি ছি। আমাকে ভিডিও করতে হবে, আবার খেতেও হবে। আমরা এবার খাবো, ঠান্ডা হবো এবার। এটা ফাইনালি আইসক্রিম পার্লার থেকে এবার বেরোচ্ছি। মশালা কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, আর ওই যেখানে তোমাদেরকে বলছিলাম না, কোথায় যেন ঢুকলাম, ওটা ফুড মার্ট, আরামবাগ ফুড মার্ট। ওখানে ভিতরে বলছিলাম ভিডিও করার কথা, কিন্তু ভিডিও অ্যালাউ করেনি, তাই জন্য তোমাদের ভিতরে দাম টাম কিছু দেখাতে পারলাম না, কিছু মনে করো না। তো যাই হোক, এবার আইসক্রিম পার্লার থেকে বেরোচ্ছি, এরপর যাবো বাড়ি। টোটো বা হেঁটে অলরেডি কটা বাজে? 8:40 বেজে গেছে অলরেডি। 8:40। চলো বাড়ি গিয়ে দেখা করছি, বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করছি। হ্যাঁ, তো ফাইনালি ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে। আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো, রথ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এসে একবার গাটা ধুলাম, যা গরম বাইরে। বৃষ্টি হয়েছিল 2 দিন, বাট কোনো লাভ হয়নি, গরম রয়েই গেছে। তো যাই হোক এসে ধুলাম, দেখো আবার ঘেমে গেছি। তোমাদের ওদিকে কীরকম খবর, গরম কীরকম কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে সেটা তো তোমরা জানোই। হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ।